হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ইসিজি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে ইসিজি দেখার আগে আমাদেরকে দেখে নিতে হবে হার্টের কন্ডাকশন কিভাবে হয়। তো ফার্স্ট হচ্ছে আমাদের এসএ নোড থেকে চলে আসে এভি নোডে। এবার এভি নোড থেকে বান্ডেল অফ হিজের মাধ্যমে দুটো ভেন্ট্রিকেলে যায়। ঠিক আছে, এবার হচ্ছে বান্ডেল অফ হিজটা আবার দুটোভাবে বিভক্ত হয়ে যায়, একটা লেফট বান্ডেল আর একটা রাইট বান্ডেল। ঠিক আছে, তো এই দুটো বান্ডেলের ভিতরে যদি কোনো ব্লকেজ থাকে বা কন্ডাকশনটা যদি ব্যাহত হয়, তাহলে সেক্ষেত্রে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক অথবা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়। ঠিক আছে, তো আমাদেরকে ইসিজিটা আমরা দেখে নেব একবার। ফার্স্ট আমাদেরকে এই ব্লকেজ দেখার জন্য আমাদেরকে V1 আর V6-এর ভিতরে আমাদেরকে দেখতে হবে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। তার জন্য দুটো নিউমোনিক আমাদেরকে মনে রাখতে হবে, ম্যারো আর উইলিয়াম। ম্যারো হচ্ছে কি, যদি V1-এর ভিতরে কিউআরএস কমপ্লেক্সে আমরা M প্যাটার্ন পাই এবং V6-এর ক্ষেত্রে W প্যাটার্ন পাই, তাহলে সেটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে আমরা V1-এ W প্যাটার্ন পাবো, V6-এ M প্যাটার্ন পাবো। ঠিক আছে, এই দুটো মনে রাখলেই আমরা মোটামুটি বুঝতে পারবো যে কোনটা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর কোনটা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। থ্যাংক ইউ।